আমরা এখন আছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানে অ্যাপ্লিক্যান্ট হিসাবে পরীক্ষা দিতে আসছি, যার ফলে আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি। তো এইখানে সর্বপ্রথম আমরা দেখলাম যে নিচ থেকে প্রত্যেকটা গাড়ি তুলে দোতলার মধ্যে রাখা হয়। এই পাশে আমরা সব গাড়িগুলো দেখতে পাচ্ছি। তো এই পার্কিং এর মধ্যে দ্বিতীয় তলাতে সমস্ত গাড়ি সবকিছুই রাখা হয়, এমনকি বাসও এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলা, যেখানে সমস্ত গাড়ি একত্রে রাখা আছে। এইটা হলো সেই গাড়ি রাখার যে ভবনটা, সেই ভবনটা আমরা দেখতে পাচ্ছি। তো উপর থেকে নিচের এই মনোরম পরিবেশটা আমরা এখান থেকে উপভোগ করতে পারছি। এই যে নিচ থেকে উপর থেকে দেখা যাচ্ছে নিচের পরিবেশটা। গোটা ভার্সিটি একদম সবুজ শ্যামল প্রকৃতিতে ভরা, যা অন্য কোনো ভার্সিটিতে আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। এত সুন্দর একটা ভার্সিটি আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের দেশে আছে বলে আমরা গর্ব করি। এইটাই হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন রোড, যে রোড ভার্সিটির ভিতর হয়ে প্রশাসন ভবন পর্যন্ত চলে গিয়েছে। আর এবার আমরা দেখাচ্ছি এইখানে যারা পরীক্ষা দিতে এসেছিলেন তারা সবাই পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে স্টুডেন্টের থেকে গার্জিয়ানদের সংখ্যাটাই ছিল অনেক বেশি। পরীক্ষা শেষে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন চারপাশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে থাকা ভবনগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং উপভোগ করছিলাম এর সৌন্দর্য। কতটা সূক্ষ্মভাবে এর নকশা করা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, যা অন্য কোনো ভার্সিটির সাথে অতুলনীয়। এবার সময় এসেছে আমাদের চলে যাওয়ার পালা। তাই আমরা বাসে উঠে গেলাম এবং আমাদের বাস ইতোমধ্যে ছেড়ে দিয়েছে এবং আমরা ভার্সিটি দিয়ে বাইরে যাওয়ার সময় আমরা এর চারপাশের রাস্তাগুলো এবং ভবনগুলো ভালো করে দেখছিলাম, যা দেখতে অন্যান্য ভার্সিটি থেকে প্রাকৃতিক সৌন্দর্য থেকে অন্য একটি সৌন্দর্য আমাদেরকে দেয়। ভার্সিটির উপর দিয়ে আমরা সূর্য অস্ত যাওয়া দেখতে পাচ্ছি এবং এখান থেকেই আমাদের আজকে চলে যেতে হবে। আমরা আসছিলাম সকালে পরীক্ষা দিতে এবং আমরা আজকে সন্ধ্যার মধ্যে চলে যাচ্ছি। এইখানে এই বিশ্ববিদ্যালয়ে যে বড় ভাইয়েরা আছে তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছিল সব কিছু থেকে, এমনকি আমাদেরকে পরীক্ষা সেন্টার পর্যন্ত তারাই পৌঁছে দিয়েছিল। আমরা এই ভাইদের কথা কখনো ভুলব না। তারা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে তা মনে হয় কেউ কখনো করবে না। তো এবার পালা আমাদের চলে যাওয়ার এবং আমাদের বাস মেইন গেটের সামনে চলে এসেছে। আল্লাহ যদি আমাদের ভাগ্যে এই ভার্সিটিতে চান্স রাখে তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে এই ভার্সিটি ক্যাম্পাসে স্টুডেন্ট হিসাবে। আমরা এখন ভার্সিটির মেইন গেট দিয়ে বের হলাম। এরপর রোডের সামনে আরেকটি বড় গেট আছে, সেখান দিয়ে আমাদের ভার্সিটির শেষ যাত্রা শুরু এবং আমরা বাসার প্রতি রওনা হচ্ছি। তবে রাস্তার চারপাশটা ছিল অনেক ময়লায় পরিপূর্ণ এবং ভার্সিটির বাসগুলো দেখতেও ছিল অসাধারণ এবং অন্যান্য ভার্সিটির থেকে অনেকটা আলাদা।